নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সদ্য প্রিন্সিপাল হুজুর, উপস্থিত ছাত্রছাত্রী কারাম, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসলে নসিহা আপনারা শুনেছেন। আরও নিয়মকানুন সংক্রান্ত বিষয়ে কিছু কথা সামনে হবে। আমি আজকে আর বক্তব্য রাখবো না, শুধু এটুকু ইঙ্গিত দেব যে আসলে আপনি সিদ্ধান্ত নিয়ে বলদি কামিল মাদ্রাসায় ভর্তি করাইয়েছেন। বলদি কামিল মাদ্রাসার এই বহরটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আসাদায়ে কেরাম যারা আপনাদের সামনে বয়ান করছে, মাত্র একদিন 2 মিনিট 3 মিনিট চৌধুরী সময় দিয়েছে বয়ান করছে। এদের বয়ানের যে স্পিরিট, বয়ানের যে ওয়েট, এটা আপনারা বুঝতে পারছেন। এরকম ওয়েট সম্পন্ন টিচাররাই আপনার সন্তানকে গড়ে তোলার জন্য 12টা মাস চেষ্টা করবে। এরকম শিক্ষক মণ্ডলীর বহর আমাদের উপজেলায় আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমনটা নাই। আল্লাহ তাআলা মেহেরবানি যে আপনারা এই বলদি মাদ্রাসার কাছে পেয়েছেন এবং সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসা ভর্তি করিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ বয়ান সারা বছর তারা করবে। আপনাদের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আমাদের বক্তব্য শুরুতে, অনুষ্ঠানের শুরুতে কথা বলেছিল। মুক্তা হুজুরের দেওয়া দৃষ্টিভঙ্গিগুলি এবং বছরের মাঝখানেও ক্লাসে বা অভিভাবক সমাবেশে বিভিন্ন সময় আরও বলা হবে, এগুলি আপনি একটু পালন করবেন। এর মাধ্যমে আপনি যদি একটু কষ্ট করেন তাহলে কাজটা হয়ে যাবে। আল্লাহ আপনাকে বাছাই করেছে, বাছাই করার কারণে আপনি ভর্তি করাতে পেরেছেন। আল্লাহর বাছাইটা আপনি পড়েছেন। আল্লাহ তাআলা কোরআনে দুইটা জায়গায় চমৎকার বলেছেন। এক জায়গায় বললেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই সেরা, তোমাদেরকে মানুষের প্রয়োজনে মানুষের পক্ষ থেকে বের করা হয়েছে, অর্থাৎ তোমরা সেরা হতে পেরেছ। আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন। অর্থাৎ আমরা সমাজের অসংখ্য অগণিত মানুষের পক্ষ থেকে অভিভাবক হিসাবে নিজের সন্তানকে নিয়ে বলদি মাদ্রাসায় ভর্তি করানোর সহকারে নসিহতগুলি শোনার আমাদের সৌভাগ্য হতো না। আপনার পাশাপাশি আপনার যা আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার ভাই বোনেরা আছে, তারা তো আজকে আলোচনাগুলো শুনতে পেল না, তাদের ভর্তি করানো সম্ভব হলো না। আমার জানার মতে যখন শিক্ষকরা ভর্তি করাতে গিয়েছিল, তখন ওনারা আসি বলছে যে এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, আহ্বান করা হয়েছে। আপনারা মজবুতির সাথে বলতে গিয়ে ভর্তি করার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনাদের সিদ্ধান্তকে সামনে রেখে আমরা যাওয়ার পরে আজকে তারা ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। তারা বই পাবে, এরপরে কিতাবাদি পেয়ে তারা ক্লাস করা শুরু করবে। আপনাদের দায়িত্ব হলো ওস্তাদের কথাগুলো, নিয়ম কানুনগুলি ভালো করে আমল করা, শোনা এবং সারা বছর একটু অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে সন্তানের মানুষ করার জন্য একটু চেষ্টা করা। বিশেষ করে আমি অভিভাবক মাদেরকে বলবো, আপনারা যদি একটু খেয়াল রাখেন, সন্তানরা অবশ্যই দ্বীনি ইলম অর্জন করার মাধ্যমে মাদ্রাসায় লেখাপড়া করে খুব বড় আলেম হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চেষ্টা, আমাদের শিক্ষক মণ্ডলীর চেষ্টা, ছাত্রদের মেধা শক্তি বেড়ে দেওয়ার মাধ্যমে, তাদের চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের এই চেষ্টা সকলের সফল করে। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।